হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ডিজিটাল মার্কেটিং 0 to Hero এই কোর্সে। মূলত এই কোর্সে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের জন্য রেকর্ডেড ভিডিও তৈরি করতেছি। তো মেইনলি এই পর্বে আমরা মার্কেট রিসার্চ নিয়ে আলোচনা করব। আমরা যখন ডিজিটাল মার্কেটিং করতে চাই বা আমরা একটা বিজনেস দাঁড় করাইতে চাই, করে ওটা মার্কেটিং করতে চাই, আমাদের প্রথম শর্তটা কি থাকে? ওয়েবসাইট বানাইতে হবে, তাই না? না, আমাদের প্রথম শর্ত কিন্তু ওয়েবসাইটটা না। আমাদের প্রথম শর্ত কিন্তু ওয়েবসাইট না। তাহলে আমাদের একটা বিজনেস করতে গেলে প্রথম শর্তটা কি? আমাদের আগে মার্কেট রিসার্চ করতে হবে। আসলে ওই মার্কেটের অবস্থা কেমন, ওই মার্কেটের ডিমান্ড কেমন, কিংবা ওই যে মার্কেটে আপনি কাজ করবেন, ওই মার্কেটে আপনার কতটা একটা ইনভেস্টমেন্ট করতে হবে, ওই মার্কেটে আপনার কি কি থ্রেটস আছে, এই প্রত্যেকটা জিনিসগুলো নিয়ে আগে আপনাকে রিসার্চ করতে হবে। এরপরে আপনি এখান থেকে যে আইডিয়াটা পাইলেন তার উপর বেস করে আপনাকে ওয়েবসাইটটাকে ডিজাইন করতে হবে। আমি আশা করি বুঝাইতে পেরেছি। আপনাদের এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আনবো। তারপরও এখানে মেইনলি আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে মার্কেট রিসার্চটা কি। মার্কেট রিসার্চ এটা আকাশ পাতাল কোনো কিছুই না, রকেট সায়েন্স কিছু না। মার্কেট রিসার্চ একদম সোজা বাংলা ভাষায়, ধরেন আমি একটা কলেজে ভর্তি হব বা একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব। এখন ওই ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে ওইটার পরিবেশ কেমন, রাজনীতি আছে কিনা, বা ওইখানে র্যাগিং হয় কিনা, তো ওইটার একটা ফুললি ওইটার একটা পরিবেশ, ওইটা নিয়ে আমাদের একটু ঘাটাঘাটি, ওটা নিয়ে একটু খোঁজাখুঁজি করলাম। খোঁজাখুঁজির উপরে যেটাতে দেখলাম পরিবেশ ভালো, আমি সেটাতেই কিন্তু চলে গেলাম। মার্কেট রিসার্চও সেম। আপনি ধরেন টি শার্টের ব্যবসা করবেন। কিসের ব্যবসা? আপনি টি শার্টের একটা ব্যবসা করবেন। এখন টি শার্টের ব্যবসা করতে গেলে এখন আপনাকে খোঁজ খবর নিতে হবে, আমি টি শার্টের ব্যবসা করব, এই টি শার্টের ব্যবসায় লাভ কেমন, এই টি শার্টের ব্যবসায় ইনভেস্টমেন্ট কেমন, এখানে কি কি আমার কার কার সাথে আমার হয়তো এখানে মোকাবেলা করতে হবে, কি কি কোনো দুর্যোগ আছে কিনা, এখানে ট্যাক্সের কোনো ইস্যু আসে নাকি, এখানে রাজনৈতিক কোনো ইস্যু আছে নাকি, এখানে দেন আপনার হচ্ছে আইনের কোনো ইস্যু আছে কিনা। তো এই যে প্রত্যেকটা টপিক নিয়ে আপনি যখন ঘাটাঘাটি করে টি শার্ট বিজনেসটা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে আসতে পারবেন, আসলে টি শার্ট বিজনেসটা কিভাবে কি করতে হয়, কোন লেন থেকে কোন লেন্থে যাইতে হয়, তাহলে কিন্তু আপনি আসলে টি-শার্ট বিজনেসটা যদি তারপরে রান করান, তাহলে আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন। তাহলে মার্কেট রিসার্চটা কি? আপনার ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে ঘাটাঘাটি করা। আসলে ওই ইন্ডাস্ট্রিটা কেমন, আপনার জন্য ভালো হবে কিনা। ঠিক আছে? এই মার্কেট রিসার্চে আমাদের ৩ টা জিনিস থাকে। আমাদের মার্কেট রিসার্চে আমরা মেইনলি ৩ টা জিনিস পাই। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ডিটেইলস। প্রোডাক্ট ডিটেইলসটা কি? আচ্ছা, আমি ৩ টাই আগে আপনাদের লিখে দিই। প্রোডাক্ট ডিটেইলস এর পরে আমাদের যেটা, সেটা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। ঠিক আছে? আমি অড পর্যন্ত লিখলাম, এবং লাস্টলি আমাদের যেটা, সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইজ। কম্পিটিটর অ্যানালাইজ। ঠিক আছে? এই ৩ টা জিনিস কিন্তু আমাদের দরকার পড়ে মার্কেট রিসার্চের ক্ষেত্রে। এখন ভাই প্রোডাক্ট ডিটেইলসটা কি? ধরেন আপনি মার্কেটটা সম্পর্কে যখনই আপনি জানতে যাবেন, আপনি একটা প্রোডাক্টই তো সেল করবেন, তাই না? এখন যে প্রোডাক্টটা সেল করবেন, ওই প্রোডাক্টটা কি? আমি ধরলাম ওই প্রোডাক্টটা একটা টি-শার্ট। এখন ওই যে ওই টি-শার্টটা আপনি কে পছন্দ করে? ওই টি-শার্টটা আপনার ধরেন যেই করতেছেন, এই টি-শার্টের মধ্যে আপনি যে ব্র্যান্ডটা দিচ্ছেন, কি আপনার কি কালার মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে, ওই কালারের আমি হয়তো তৈরি করতেছি। বা কোন এলাকায়, আপনি কোন এলাকায় এটা সেল করবেন, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের প্রোডাক্ট ডিটেইলস এর মধ্যেই পড়ে। পাশাপাশি আপনি যে টি-শার্টটা করতেছেন, ওই প্রোডাক্টটা কেন মানুষ নিবে? আপনি তাকে তো বুঝাইতে হবে কেন মানুষ নিবে, কি কারণে নিবে, এটা কেন বেটার। তারপরে এই জিনিসগুলো যখন আপনি তাকে বুঝাচ্ছেন, বা ওই জিনিসগুলো যখন ফার্স্ট অফ অল আপনি বের করলেন, তখন কিন্তু আসলে মানুষজন ওই ডিটেইলসটা দেখেই আপনারটা নিতে যাবে। আপনি একটা প্রোডাক্ট জাস্ট দিয়ে দিলেন, আপনি ওই প্রোডাক্টে অ্যাড চালাই দিলেন, হবে না। ওই প্রোডাক্টের ডিটেইলসটা মানুষকে বুঝাইতে হবে যে আসলে আমার প্রোডাক্টের মধ্যে আমি এইটা দিয়েছি, এই কাপড়, এই সুতা ইউজ করেছি, ঠিক আছে? ফেব্রিক নাকি, এই জিনিসগুলো আপনি এখান থেকে বুঝাইলেন। তো এই জিনিসগুলো বুঝানোর পর সে বুঝতে পারবে এটা আসলে ওই কাস্টমারের নিচ অনুযায়ী যায় কিনা। কাস্টমার যদি নিচের সাথে মিলে যায়, তখন কিন্তু সে প্রোডাক্ট ডিটেইলসটা উপর ভিত্তি করে কিনে নিচ্ছে। সো প্রোডাক্ট ডিটেইলস অনেক ইম্পর্ট্যান্ট, কারণ ওই ক্লায়েন্টকে বুঝাতে, ওই ক্লায়েন্টকে আমার ইমপ্রেস করতে, ওই ক্লায়েন্টের ইন্টারেস্ট জাগাইতে প্রোডাক্ট ডিটেইলস কিন্তু আমাদের প্রয়োজন। আমি আপনাদের কিছু জিবিটি প্রম্পট দিব, ওই প্রম্পটগুলোর সাহায্যে আপনি খুব সহজে প্রোডাক্ট ডিটেইলসগুলো বানাইতে পারবেন। এরপরে সেকেন্ডলি টার্গেট অডিয়েন্স। এখন এই যে আপনি প্রোডাক্টটা ডিটেইলস করলেন বা এই প্রোডাক্টটা এটা কার কাছে সেল দিবেন? নিশ্চিতভাবে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি মানুষ থাকে। সো এই যে কার কাছে সেল দিবেন, এইটা জেনারেট করা হচ্ছে টার্গেট অডিয়েন্স। এখন টার্গেট অডিয়েন্সের জন্য আমি প্রম্পট দিব, ওইটা থেকে আপনি আইডিয়া নিতে পারবেন। আমি যে প্রম্পটগুলো দিব ওইখান থেকে মেইনলি আপনার আইডিয়াটি নেবেন, নাথিং এলস। আপনি জাস্ট আইডিয়া নিয়ে আপনার মতো করে এটাকে গুছাই দিবেন। আসলে মেইনলি আমার কিভাবে কি হয় আপনি ওইটাই বুঝতে পারবেন। তো টার্গেট অডিয়েন্সটা কি? টার্গেট অডিয়েন্সটা হচ্ছে আপনার প্রোডাক্টের কেনার মতো এমন মানুষ আছে কিনা, বা কিনবে এমন মানুষ, এটাই হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স। কম্পিটিটর অ্যানালাইজ, আপনি যে একাই টি শার্ট ব্যবসায় নামেন না, আপনার মতো অনেকেই নামছে।
সো ওদের বিজনেস কিভাবে ওরা রান করতেছে, ওদের বিজনেসে কোনো ফল্ট আছে কিনা, এই জিনিসগুলো ধরা। তারপরে আপনার ওই বিজনেসে ওরা কেন এগিয়ে যাচ্ছে, কেন মানুষ ওদের দোকান থেকেই কিনছে। তো প্রত্যেকটা কম্পিটিটরের এ টু জেড এভরিথিং আপনাকে রিসার্চ করতে হবে, কম্পিটিটরের শর্ট অ্যানালাইজ করতে হবে, কম্পিটিটরের আমাদের যেই মার্কেট ট্রেন্ড সব জিনিসগুলাই, তারপরে কম্পিটিটরের চাহিদা মার্কেটে কেমন, এই জিনিসগুলা হতে হবে। এখন কম্পিটিটর কিন্তু একটা হয় না, কম্পিটিটর কিন্তু আমাদের একাধিক হয়। তো ওই যে কম্পিটিটরগুলার আমরা যে রিসার্চটা করব, কম্পিটিটরগুলোকে আমরা ঘাটাঘাটি করব, তার কোন জায়গায় কি আছে এবং তার ওই ফল থেকে আমি কি বের করে আমার এটাকে ব্র্যান্ডটাকে একটু উপরে নিয়ে যাইতে পারি, এই জিনিসগুলো কম্পিটিটর অ্যানালাইসিসের মধ্যে কিন্তু থাকে। তো মেইনলি আমি আপনাদের প্রম্পটগুলো দিব, প্রম্পটগুলো কীভাবে ইউজ করতে হয় আমি সেটা দেখাই দিচ্ছি। তো আমরা চ্যাট জিপিটি ইউজ করবো, অল টাইম আমাদের ইউজ করবো চ্যাট জিপিটি। আপনারা chat.openai.com এখানে চলে গিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়ার পরে এই যে এটা পিডিএফ আকারে আপনাদের দিব, প্রথমে যে এই প্রম্পটটা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে এটা কিন্তু আমাদের প্রম্পট, এই প্রম্পটটা প্রোডাক্ট ডিটেলসের জন্য। সো আমি এটাকে জাস্ট কপি করব, কপি করে আমি চ্যাট জিপিটিতে বসাই দিব। অ্যান্ড আপনারা এখান থেকে লিস্ট অফ এই যে প্রোডাক্ট, এখানে আপনাদের প্রোডাক্টের নাম দেবেন। ধরেন আমার প্রোডাক্টের ডিটেলসের জন্য আমি এখানে মেইনলি আমার এখানে দিলাম, আমার ধরেন এটা টি শার্ট যেহেতু বলছিলাম, তাহলে আমাদের এখানে টি শার্টটাই দিলাম। এখানে জাস্ট টি শার্টটা বসাই দিয়ে আপনি এখানে বলবেন। অ্যান্ড আমরা এটাকে কিন্তু যদি কমান্ডটা দিয়ে দেই, তাহলে চ্যাট জিপিটি এইটার উপর ভিত্তি করে কিন্তু আমাকে কি দেখতে পাচ্ছেন, কি দিয়ে দিচ্ছে, এটার একটা ডিটেলস দিয়ে দিচ্ছে। দেখেন এই প্রোডাক্টের কিন্তু আমাকে সে একটা ডিটেলস দিয়ে দিচ্ছে। দেখেন কি কি ধরনের ডিটেলস দেওয়া যায় সেই জিনিসগুলো, যেমন এখানে বেনিফিট, কমফোর্ট, দেন এখান থেকে আরও জিনিসগুলো দেখেন কি ফিচার, কি কি ফেব্রিক কোয়ালিটি, ঠিক আছে, টেইলরড ফিট, এই জিনিসগুলো আসলে একটা প্রোডাক্টের ডিটেলস, প্রোডাক্টের কোয়ালিটিটাকে সে কিন্তু আপনার করতেছে। সো আপনি যখন এই জিনিসটা পড়বেন, এই জিনিসটা কিন্তু ভালোভাবে করতে, আপনি এটাকে চাইলে ট্রান্সলেট করে বাংলাতেও করতে পারবেন, বাট বাংলায় ট্রান্সলেট করলে অনেক ওয়ার্ডগুলো বুঝতে অসুবিধা হয়। সো মাস্ট বি ইংলিশে যদি দক্ষতা ভালো থাকে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। আমি সেকেন্ডটা দেখাই। আপনি যখন টার্গেট অডিয়েন্স গ্র্যাপ করবেন, তাহলে টার্গেট অডিয়েন্সের জন্য এই দুইটা প্রম্পট কীভাবে ইউজ করবেন, জাস্ট প্রথমটাকে আপনি কপি করবেন, ঠিক আছে। কপি করে আপনার জাস্ট কী করবেন, এখানে পেস্ট করে দিবেন এবং এখানে দেখেন প্রোডাক্ট, সেলিং প্রোডাক্টটা কি, সেলিং প্রোডাক্ট হচ্ছে আমার টি শার্ট। সো আমরা এখানে টি শার্টটা দিয়ে দিব। আচ্ছা আমি এখানে এডিট করে দিই, হ্যাঁ এখানে আমরা লিখব টি শার্ট, ঠিক আছে। অ্যান্ড কিছুই না, আমরা ইন্টার দিয়ে দিব। ইন্টার দেওয়ার পরে যখন সে এটার রেজাল্ট দেবে, আসলে দেখেন এটার জন্য আমার অ্যাড রানের জন্য ডেমোগ্রাফের প্রয়োজন আছে, জিওগ্রাফের প্রয়োজন আছে, ঠিক আছে। দেন দেখেন জিওগ্রাফিক, ফিজিওগ্রাফিক্স, এই জিনিসগুলো প্রয়োজন আছে। তো সব জিনিসগুলোকে সে কিন্তু আমার এখানে দিয়ে দিবে। এখন আমি ভাই এটা তো বাংলাদেশে করবো, তাই না। তো এখানে মেইনলি জিওগ্রাফিক লোকেশনে আমি এখানে 3টা প্রম্পট ইউজ করব। ওইটা ইউজ করার পরে আমরা এখানে মেইনলি আরেকটা প্রম্পট ইউজ করব, সেটা ওইখানে লেখা নাই। প্রম্পটটা হচ্ছে কি দেখেন, আমরা এখানে মেইনলি করবোটা কি, এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনি কোনটা কখন কি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। যেটা চান, যেটা চেঞ্জ চান, সেটার নাম উল্লেখ করে কি চেঞ্জ চান সেটা এখানে দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। সো আমি এখানে যেটা চাচ্ছি, লোকেশন বাংলাদেশ, লোকেশন বাংলাদেশ, ঠিক আছে। আমি লোকেশন বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এটা সব কিছু হয়ে গেলে দেখেন এই নিচ সম্পর্কেও আমাকে দিয়েছে, এটা টার্গেটের ডিফারেন্ট নিচ আছে। আমি লোকেশন বাংলাদেশ দিয়ে এটাকে জেনারেট করে নিয়েছি। দেখেন এবার কিন্তু আমার বাংলাদেশেরই হয়ে যাচ্ছে এবং দেখেন বাংলাদেশের কোন কোন এলাকাতে এটা দেওয়া যায় সেই জিনিসগুলো কিন্তু আমাকে সে বলে দিচ্ছে এবং আমি সব জিনিসগুলোই কিন্তু এখানে বাংলাদেশের হিসাবে কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি নেক্সটলি এটারই আরেকটা প্রম্পট দিতে হবে, যে নিচে আপডেট দ্য ফলোইং টার্গেট অডিয়েন্স পার্সোনা উইথ অ্যান্ড এম ইট টুয়ার্ডস নিচ। আপনার যে নিচটা সেই নিচটা টার্গেট অডিয়েন্স পার্সোনা উইদাউট টার্গেটেড নিচেস, ঠিক আছে। আমি এখানে এটাকে কপি করব, আমি এটাকে কপি করে আমি জাস্ট চ্যাট জিপিটিতে যদি বসাই দিই, চ্যাট জিপিটিতে বসাই দিয়ে আমি জাস্ট আমার নিড টু ওয়ার্ডস, দেখেন এখানে বলছে আপডেট দ্য ফলোইং টার্গেট অডিয়েন্স পার্সোনা অ্যান্ড এইম ইট টু ওয়ার্ডস। আপনার নিচটা কি, আপনার নিচটা বলতে আসলে আপনি এখানে কি কি করতে আসছেন। আমি হচ্ছে ধরেন সেলিং করতেছি, সেলের জন্য আসে, ঠিক আছে। টার্গেট অডিয়েন্স পার্সোনা অ্যান্ড এইম ইট টু ওয়ার্ড নিচ, আমার মেনলি আমার যে নিচটা আছে আমার সেই নিচ অনুযায়ী সেটাকে কিন্তু আপডেট করে দেবে। সো আপনি এখানে নিচটা দিয়ে আপনি এখানে কিন্তু আপডেট করে নিতে পারবেন। সেমভাবে আপনি এখানে কম্পিটিটর অ্যানালাইসিসের এই দুইটা এখানে ফার্স্ট অফ অল এটা দিবেন এবং সেকেন্ডলি আপনার এখানে এটা দিয়ে কম্পিটিটর অ্যানালাইসটাকে আপনি প্রম্পট দিয়ে কিন্তু করতে পারবেন। আপনাদের তাহলে আজকের ক্লাসের কাজটা থাকবে এই প্রম্পটগুলো জেনারেট করে একটা গুগল ডক্সে লিখবেন, লিখে আপনারা আমাদের যে সাপোর্ট গ্রুপটা আছে সাপোর্ট গ্রুপটাতে দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি হালকা পাতলা মার্কেট রিসার্চ সম্পর্কে ধারণা দিতে পেরেছি এবং মার্কেট রিসার্চের জন্য যে প্রম্পটগুলো দিয়েছি প্রম্পটগুলো দিয়ে একটু ভালোভাবে আপনারা ধারণা নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে এবং ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।